আপনি যদি মাত্র ২টি কাজ করতে পারেন সেই ক্ষেত্রে দ্রুততম সময়ে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন। তো ২টি কি কাজ আপনাকে করতে হবে এবং কিভাবে এই কাজগুলো করবেন আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমি যে বিষয়গুলোর কথা বলবো এই বিষয়গুলো মেনে যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন দ্রুততম সময়ে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি একটি স্ক্রিনশট ওপেন করে রেখেছি এবং এইখান থেকে ফেসবুক কিন্তু বিস্তারিত আমাদেরকে বলে দিয়েছে আমরা কোন ২টি কাজ করলে দ্রুততম সময়ে এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। তো এখান থেকে ফেসবুক আমাদেরকে বলছে ওয়াচ টাইম অ্যান্ড ভিউজ আর ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ফর মনিটাইজেশন, মানে আমাদের যে মনিটাইজেশন আছে এই মনিটাইজেশনটি পাওয়ার জন্য ওয়াচ টাইম এবং ভিউজ এখান থেকে খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ক্ষেত্রে বর্তমান সময়ে আমাদেরকে ভিউজ বেশি পরিমাণে আনতে হবে এবং আমাদের ভিডিওটি বেশি সময় ধরে দর্শকদেরকে দেখাতে হবে, তবে কিন্তু আমরা মনিটাইজেশন দ্রুততম সময়ে পেয়ে যাব। আর অবশ্যই এইখান থেকে এই কাজটি আমাদেরকে করতে হবে, সেটি হলো একদম অরিজিনাল কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আমাদের যে নিজস্ব কন্টেন্ট আছে বা আমরা যে কন্টেন্টটি নিজে তৈরি করব সেই কন্টেন্টগুলো থেকেই কিন্তু আমরা মনিটাইজেশন পাবো। অন্যের কোনো কন্টেন্ট বা অন্যের কোনো ভিডিও নিয়ে এসে সেখানে ভয়েস ওভার দেওয়া বা ডুয়েট ভিডিও করা অথবা আমাদের কোনো একটি লোগো অ্যাড করে আমরা যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিই সেই ক্ষেত্রে এইখান থেকে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো না। আর বেশি পরিমাণে ওয়াচ টাইম নিয়ে আসার জন্য অবশ্যই কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিছু না কিছু ভ্যালু অ্যাড করতে হবে, যার কারণে আপনার ভিডিওটি অধিক সময় ধরে দর্শকরা দেখবে। এক্ষেত্রে আপনি মন চাইলেও একটি ভিডিও তৈরি করলেন, এই ভিডিও থেকে কখনো কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। অবশ্যই আপনার যে ভিডিওটি আপনি তৈরি করছেন এই ভিডিও থেকে দর্শকরা কোন বিষয়টি পাবে এটি আপনাকে ইনশিওর করতে হবে যে আসলে আপনার এই ভিডিওটি দেখে কোনো ইনফরমেশন পাবে, নাকি দর্শকদের কোনো একটি প্রবলেম আছে সেই প্রবলেমটির তারা সমাধান পাবে, নাকি আপনার এই ভিডিওটি দেখে তারা মজা পাবে বা তাদের টাইম পাস করার জন্য আপনার এই ভিডিওটি দেখবে। অবশ্যই এই বিষয়টি কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে। যদি আপনি এই বিষয়টি ইনশিওর না করে ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটি থেকে বেশি পরিমাণ কিন্তু ওয়াচ টাইম পাওয়া পসিবল নয়। আর যদি আপনার ভিডিওতে বেশি পরিমাণে আপনি ওয়াচ টাইম না পান তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটিও কিন্তু অধিক সংখ্যক দর্শকের কাছে যাবে না। ধরুন আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন, আপনার এই ভিডিওটি 10 জন মানুষের কাছে পাঠানো হলো, সেই 10 জন মানুষ যদি আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখে এবং সেখানে যদি লাইক কমেন্ট শেয়ার করে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটির একটি পজিটিভ সিগন্যাল ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে সেই অ্যালগোরিদম সিস্টেমের কাছে যায় এবং এইখান থেকে আপনার ভিডিওটিতে আরও বেশি পরিমাণে মানুষের কাছে কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি পাঠাতে শুরু করে। তো এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুততম সময়ে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো আপনি কিভাবে আপনার ভিডিওর ওয়াচ টাইম বৃদ্ধি করবেন এবং কিভাবে বেশি পরিমাণে ভিউজ পাবেন এই বিষয়গুলো নিয়ে ডিটেলস ভিডিও আমার চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে আছে। আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে সেইভাবে কাজ করে আপনার ভিডিওর ওয়াচ টাইম আপনি বাড়িয়ে নিতে পারেন এবং আপনার ভিউজও বাড়িয়ে নিতে পারেন। আর বর্তমান সময়ে গণহারে যখন কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তখন যাকে ইচ্ছে তাকে ফেসবুক দিয়ে দিচ্ছে, কিন্তু এই গণহারে মনিটাইজেশন দেওয়ার পরেও যদি আপনি না পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি রেগুলার কাজ করেন, ভালো ভালো ভিডিও আপলোড করেন, অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কিন্তু আমি এমনও কিছু পেজ দেখেছি যে পেজগুলোর মধ্যে 1 মিলিয়ন 1.5 মিলিয়ন 7 লাখ 5 লাখ ফলোয়ার আছে, তারপর কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। তো তাদের জন্য আমার সাজেশান থাকবে আপনাদের যদি বেশি সংখ্যক ফলোয়ার থেকে থাকে, মিলিয়নস অফ মিলিয়নস ভিউ আপনার ভিডিওতে এসে থাকে, তবুও যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পান তাহলে আপনাকে বর্তমান সময়ে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি যে পুরাতন পেজের মধ্যে কাজ করছেন, আপনার যেখানে বেশি পরিমাণে ভিউজ আছে সেই পেজে আপনি কাজ করেন, এর পাশাপাশি নতুন একটি পেজ আপনি ক্রিয়েট করেন এবং এই নতুন পেজের মধ্যে আপনি ভিডিও আপলোড করার সময় এই পুরাতন পেজের সাথে কোলাবোরেশন করে আপনি নতুন পেজের মধ্যে ভিডিও আপলোড করে দেন। সেই ক্ষেত্রে দ্রুততম সময়ে আপনার পুরাতন পেজের আগেই কিন্তু নতুন পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আমি অনেককেই দেখছি যারা
1 মাস 1.5 মাস হলো পেজ খুলেছে, তাদের পেজের মধ্যে 5-6 মিলিয়ন ভিউজ আসলেই তাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। তো এই টিক্সটি আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। যদি দীর্ঘদিন থেকে আপনার মনিটাইজেশন না এসে থাকে এবং আপনার ভিউজ বেশি থেকে থাকে এবং ফলোয়ার যদি বেশি থেকে থাকে, তাহলে এই টিক্সটি অ্যাপ্লাই করলে হয়তো আপনি দ্রুততম সময়ে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।